শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি। আর আজকে হচ্ছে মা মনসার পুজো, তার জন্য যাচ্ছি সকাল সকাল পুজো দিতে। মানে আমাদের বাঙালি রিচুয়াল মেনে চলে আমাদের এখানে সবাই কিন্তু মা মনসাকে দুধ কলা দেয় পুজোর দিন। তো আমিও যাচ্ছি, রেডি হচ্ছি। আর মনসা পুজোর শুভেচ্ছা রইল আমার সকল ভাই বোনদের। তো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকের পুজো প্যান্ডেলে যাওয়া থেকে শুরু করে আমি তোমাদের কিছু কথা বলবো আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি স্পেশালভাবে এক্সট্রা ভিডিও বানাতে পারছি না, যারা আমাকে রিকোয়েস্ট করছে। তো অনেকে আমাকে বলছে যে তোমরা কিছুদিন আগে শুনেছো, সবাই শুনেছো যে বাংলাদেশের একটা প্রবলেম হয়েছে, কিছু ঘটনা ঘটেছিল। তো এখানকার ঘটনা নিয়ে আমাকে ভিডিও বানাতে বলেছিল, কিন্তু আমি কিন্তু সেটা বানাইনি। তো ওটা কিন্তু ভীষণ মর্মান্তিক ছিল। আর এখন আমাদের কলকাতার বুকে যে একটা আরজিকর হসপিটালে মৌমিতা ডক্টর, তো তাকে যেভাবে নিঃশেষ করা হলো, তো এই নিয়েও আমাকে বলা হয়েছে যে ভিডিও বানাতে। তো কাল আমার এক সাবস্ক্রাইবার সে বলেছিল যে মল্লিকা, তুমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাতে পারো, যেহেতু সবাই বানাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, মানে আমার মনে চাইছে না যে আমি এইসব ব্যাপার নিয়ে ভিডিও বানাই। তো এখানে মেন পয়েন্ট হচ্ছে আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করব না আমার চ্যানেলের ভিডিওতে, যাতে অন্য কারো মনে আঘাত লাগে বা কারো মনে কষ্ট লাগে। আর আমার চ্যানেলের যে কোনো প্রবলেম হয়, তার জন্য ভিডিও বানাতে গেলে হয়তো বা দু একটা কথা বা কটু বাক্য চলে আসতে পারে মুখে। তার জন্য আমি স্পেশালভাবে ভিডিওটা বানাতে পারছি না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই বিষয় নিয়ে যারা যারা ভিডিও বানিয়েছে বা নিউজ দেখেছি, প্রত্যেকটা নিউজ দেখে প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু আমার চোখের জল ঝরেছে, কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তার জন্য মানে এইটুকু কথা না বললেই নয়। তো তোমাদের রিকোয়েস্টে শুধু আমি এইটুকু কথা বলেছি যে সবাই তো শোকাহত না না তো সবাই শোকাহত। এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনে কার না চোখে জল আসে বলো? আর আমরা তো একটা মেয়েদের এইরকম মানে করুণ পরিণতি দেখার পর, শোনার পর কেমন অবস্থা হয়, আমাদেরও তো ভয় আছে, তাই না? তো যাই হোক, আমি শুধু এইটুকু কথাই বললাম, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ এই ঘটনাটা তোমরা সবাই দেখেছো, শুনেছো, জানো। আর এই ব্যাপারে আমি আর কি বলবো, যেহেতু এটা সবার সম্মুখীনে চলে এসেছে এখন। আর গোটা দেশে এখন একটা মানে তোলপাড় কাহিনী চলে এসেছে শুধু একটা ঘটনার উপরে। তো যাই হোক, এর বিচার কি হবে আমরা জানি না। হয়তো বা দুদিন পর এগুলো সবই আবার সবাই ভুলে যাবে। এখন অনেকেই কিন্তু এটাকে ট্রেন্ডিং মনে করছে, ট্রেন্ডিং মনে করে ওরা ভিডিও বানাচ্ছে, নিউজ প্রকাশ করছে শুধু ইনকামের জন্য। কিন্তু এটা কিন্তু ঠিক না, এটা একদমই ঠিক না। তো এই দেখো, আমি যখন বাড়িতে বসে শর্ট বানাই, তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো যে দিদি বা বৌদি জায়গাটা কোথায়, এরকম আমাকে বলে। তো এই হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে বসে আমি শর্ট বানাই। আগে তো তোমরা দেখেছো আমি মাঠে গিয়ে শর্ট বানাতাম, কিন্তু মাঠে এখন এই পর্যন্ত জল সেখানে দেওয়া একদম সম্ভব না। তার জন্য এই রাস্তাতে আমি বেছে নিয়েছি আপাতত এখানে আমি শর্ট বানাই। কিন্তু রাস্তাটা ভালো না জায়গাটা, তার জন্য ভিডিওগুলো একটু কেমন কেমন আসে। কিন্তু তারপরে তোমরা এটা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কিছু করার নেই, যেহেতু আমার শর্ট বানানোর আর স্পেশাল কোনো জায়গা নেই, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর যখন যখন তোমরা সেই জলের মধ্যে দাঁড়িয়ে যেই ভিডিওগুলো দেখেছো, ওই তোমাদের ঘরগুলো না দেখা যায় এইখানে নিচের দিকে। এই দেখো, এই যে জায়গাটা পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। তো এইখানে বসে তখন আমি জলের ভিডিওগুলো বানিয়েছি। বৃষ্টি হলেই আমি দৌড়ে চলে আসি এখানে ভিডিও। আমি যদি স্নান করে পুজো দিয়ে যদি ঘরে বসেও থাকি, যদি দেখি ঝুমঝুম বৃষ্টি নেমেছে, যদি একটুখানিও এইটুকু যদি জল এখানে জমে যায়, আমি সঙ্গে সঙ্গে চলে আসি। আর যে ক্যামেরার ওপারে রয়েছে সে হচ্ছে কি আমার ভিডিও ম্যান আপাতত। তো চলো, ভিডিওটা কেমন হলো অবশ্যই দেখবে। এর মধ্যে না তোমরা অনেকেই বলো যে এই যে খালি পায়ে যে আমি নাচি, এই দেখো এইগুলো কিন্তু পায়ের মধ্যে ঢুকে যায়, ভীষণ অসুবিধা হয় যে এইগুলো পায়ের মধ্যে লেগে যায়।
এইগুলো দেখেছো? বাবা নট প্লিজ। ঠিক আছে, ছেড়ে দাও। তো বন্ধুরা, যাই হোক, ছোট বড় অনেক কথা বলে ফেলেছি আজকের ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই তোমরা সবাই ক্ষমা চোখে দেখবে। আর ওখান থেকে আসার পর আমি যেখানে ভিডিও বানাই সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম আমার বাড়ির সামনে। আর এখন চলে এসেছি আমার মেন ভিডিও স্পটে, মাঠে। তো এইখানটায় এসে আমরা এখন ঘুরে চলে যাচ্ছি। দেখো শশা ক্ষেতগুলো সব তুলে দিয়েছে, এবং এই যে বাটির মধ্যে ঢাকা দেখছো সাদা সাদা, ওটা নতুন শশা ক্ষেতের চারাগুলো লাগিয়েছে, মানে বীজগুলো লাগিয়েছে। এখানে আবার শশা হবে। আর এখানে ভিডিও বানাতে পারলাম না, চারিদিকে থই থই জল, তো সব ডুবে গেছে। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওগুলো কিন্তু সব জলে ডুবে গেছে। তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছি, এখানে আর ভিডিও বানানো হচ্ছে না। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।